আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই 9টি দোয়া পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফরজ নামাজের শেষে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই 9টি দোয়া পাঠ করে আমল করতেন। আমরাও যদি এই দোয়াগুলি পাঠ করে আমল করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল পুরস্কারগুলি দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, ফরজ নামাজের পরে কোন 9টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 9টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। অন্য সব কিছুর মতোই প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু আমল রয়েছে। আমলগুলো করিলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া রয়েছে। যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 1237। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জান্নাতের কিছু নাজ ও নেয়ামত সম্পর্কে জানিয়ে দেব। জান্নাত যে আল্লাহ তাআলা বান্দার জন্য কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দোয়া শিখিয়ে দেব যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে পরিমাণ গুনাহ করি এই গুনার হিসেব দিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। কারণ আমরা সকলেই জানি আমরা কি পরিমাণ গুনাহ করেছি এবং করতেছি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এরকম কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেব যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জান্নাতের কিছু নাজ ও নেয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সুবহানাল্লাহ। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে সে থাকবে জাহান্নামে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাবান্দীদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। যেমন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন ফল সৃষ্টি করে রেখেছেন যে ফলের মধ্যে রয়েছে 40 রকমের স্বাদ। বান্দাবান্দি যে রকম স্বাদে এই ফলটি খেতে চাইবে আল্লাহ তাআলা সেই রকম স্বাদই তার সামনে প্রস্তুত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি জান্নাতের মধ্যে যা খেতে চাইবেন, আপনার যা মনে চাইবে আপনি তাই করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে প্রস্তুত করে দিবেন। আপনার এর জন্য কোনো কষ্ট করতে হবে না এবং কোনো পরিশ্রমও করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে আপনার কাছে তা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা বান্দাবান্দির জন্য কি পরিমাণ নেয়ামত প্রস্তুত করে রেখেছেন তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি তা আপনাদের নিকট বর্ণনা করে শেষ করতে পারবো না। এত পরিমাণ নেয়ামত আল্লাহ তাআলা বান্দাবান্দির জন্য জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত হচ্ছে চিরশান্তির জায়গা যেখানে আমরা সবাই থাকতে চাই। কিন্তু জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে দুনিয়া থেকেই জান্নাতে যাওয়ার মতো সেরকম নেক আমল করে যেতে হবে।
তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের সময় অর্থাৎ পরকালের সময়টিতে মানুষ জান্নাতের মধ্যে কতটুকু সময় থাকবে, এই সম্পর্কে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে আমরা কতটুকু সময় পর্যন্ত থাকতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ একটি কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষার দ্বারা গোডাউন বানানো হয়েছে। আসমান থেকে জমিন পর্যন্ত সম্পূর্ণ জায়গায় সরিষা ভরপুর করে রাখা হয়েছে। আর আসমান থেকে একটি কবুতরকে আল্লাহ তাআলা বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা আসমানে নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো একটি সরিষার দানা নিয়ে আসমানে গেলেন। এরপর আবার 500 বছর পর আল্লাহ তাআলা ওই কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা আনো। এরপর কবুতরটি দুনিয়া থেকে আরও একটি সরিষার দানা নিয়ে গেল। এভাবে সে 500 বছর পর পর দুনিয়া থেকে একটি একটি করে সরিষার দানা আসমানে নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ পৃথিবীটাকে সে খালি করে ফেলবে। তারপরেও পরকালের জীবন অর্থাৎ জান্নাতের জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ জান্নাতের জীবন শুরু আছে তো আর শেষ নেই, অনন্তকাল পর্যন্ত আমরা জান্নাতে থাকতে পারবো। আল্লাহু আকবার। তাই আমাদেরকে জান্নাতের কাজ দুনিয়া থেকেই করে যেতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার জন্য নামাজের সালাম ফিরিয়ে কোন কোন দোয়া পাঠ করে আমল করতেন, এবং আমাদেরকেও সেই সব আমলগুলি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার জোরে আল্লাহু আকবার পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই তাকবীরের আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। মুসলিম শরীফ, হাদিস নং 1222। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার যে শুধু নামাজের পরেই পাঠ করতে হবে এমনটা নয়, বরং সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা যখনই আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। মূলত তিনি গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, বরং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্ত থাকার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করো,
কারণ আমি নিজেও দৈনিক শতবার আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার পাঠ করি। আল্লাহু আকবার। তাই আমাদেরকেও সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। নাম্বার 3, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পাঠ করতেন। মুসলিম শরীফ হাদিস নং 1221। অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার নিকট দোয়া করবে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এ কারণে আমাদেরকে অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের শেষে এই দোয়াটি, এই ইসমে আজমটি পাঠ করতে হবে। নাম্বার 4, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 বার পূর্ণ করার জন্য একবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে যে ব্যক্তি 100 বার এই তাসবিহগুলি পাঠ করবে তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 1240। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাবারানী শরীফ হাদিস নং 7832। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনু মুসলিম আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সকাল সন্ধ্যায় চুপি চুপি 7 বার এই দোয়াটি পাঠ করবে। যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করতে হবে। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে তবে শুধুমাত্র সকাল সন্ধ্যায় 3 বার করে এই সূরাগুলি পাঠ করবে, তার আর কোনো কিছুরই দরকার হবে না। অর্থাৎ তাকে আর কোনো প্রকার কোনো জিনিসই তাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের শেষে এই সূরাগুলি পাঠ করে তাহলে তাকে আর জিনের ক্ষতি, বদনজর, কালো জাদু, বানটুনা এরকম কোনো কিছুই তাকে আর কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এছাড়াও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জাদুটোনা করেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি সূরা নাজিল করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি সূরা পাঠ করে নিজের শরীরে জারফুক করার ফলে আল্লাহ তাআলা তাকে শেফা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই আমরা যদি সকাল সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরাগুলি পাঠ করে আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকেও আর কোনো প্রকার জাদুটোনা, বানটোনা, বদনজর, জিনের ক্ষতি, মানুষের ক্ষতি, কোনো প্রকার ক্ষতি আমাদেরকে আর কোনো রকম ক্ষতি করতে পারবে না। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে আমার খুব নিকটবর্তী থাকবে। আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি ভুল আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয় তখন সে যদি 3 বার
এই দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকেল 3 বার এই দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। আল্লাহু আকবার। দুরূদ শরীফটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি দুরূদটি আবার পাঠ করতেছি। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে দুরূদটি শিখে নেবেন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, যদিও দুরূদটি অনেক ছোট কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দুরূদ, তাই আপনারা অবশ্যই সকলেই এই দুরূদ শরীফটি মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব এবং ইসলামকে ধর্ম হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে গ্রহণ করে সন্তুষ্ট হয়েছি। নাম্বার 8, প্রত্যেক ফরজ নামাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে, দুনিয়াবি ফিতনা থেকে ও জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করতেন এবং আমাদেরকেও এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন আরাদ্দা ইলাইয়া আরদালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। এছাড়াও আরও একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আরও একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলিমা। দোয়াটির অর্থ হচ্ছে, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্রতা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। আমিন। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার 9 নং আমলটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে একবার দৃঢ় বিশ্বাস নিয়ে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। যে ব্যক্তি সন্ধ্যায় একবার পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াগুলি পাঠ করে আমল করে মৃত্যুর পর সরাসরি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।